আসসালামু আলাইকুম, জুবাইর একাডেমি প্রো কোর্সে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ব্লগ কমেন্টিং নিয়ে। তো ব্লগ কমেন্টিং হচ্ছে যে অন্যের ব্লগে গিয়ে কমেন্ট করে দিয়ে আসা এবং সেই সাথে আমার সেখানে একটা লিঙ্ক রেখে আসা টেকনিক্যালি। তো অন্যের ব্লগে কমেন্ট কিভাবে করব আর সেই পদ্ধতিগুলি আমরা দেখাবো। তো অনেকের মধ্যে যে প্রবলেমটা হলো যে অনেকে বলে যে আমাদের কমেন্টগুলো অ্যাপ্রুভ হয় না। তো অ্যাপ্রুভ না হওয়ার পিছনেও বেশ কিছু কারণ আছে। তো আমি আজকে যে প্রসিডিউরগুলো দেখাবো এখানে আশা করা যায় প্রায় 80% কমেন্ট আপনার অ্যাপ্রুভ হবে এবং তার থেকে বেশি পার্সেন্টেজও হতে পারে অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। তো যাই হোক, ব্লগ কমেন্টিংটা আমরা কেন করব? তো ব্লগ কমেন্টিংটা আমাদের সরাসরি র্যাঙ্কের সাথে জড়িত না থাকলেও এটা আমাদের সাইটের ইএটি বাড়াবে, আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াবে এবং আমাদের একটা বিভিন্ন মাধ্যমে নেটওয়ার্কিং বাড়াবে। তো বিষয়টা এরকম যে আমরা যখন বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করব, আমাদের মানে ওই ওয়েবসাইটের সাথে আমাদের একটা কানেকশন সৃষ্টি হয়ে যাবে। তো এতে গুগল মনে করবে বা সার্চ ইঞ্জিন মনে করবে যে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা রিসার্চ করি, আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন আর্টিকেলগুলোতে আমরা এঙ্গেজ থাকি। তার মানে আমাদের এই বিষয়ে একটা ভালো দখল আছে। তো এটা যখন ভেবে নেয় তখন আসলে আমাদের সাইটের ইএটি বাড়ে এবং আমাদের ব্র্যান্ডিং এস্টাবলিশড হয়। অন্যদিকে সাইটের কিন্তু পিএডিএ এগুলো কিন্তু বাড়ে, যেটা আমরা সাধারণত বলে থাকি ইউআরডিআর, এগুলো বাড়ে। আমরা ব্লগ কমেন্টিং করার আগে যে বিষয়গুলো একটু আমরা খেয়াল করব সেটা হলো আমরা এই বিষয়গুলো একটু খেয়াল করব। এখানে কয়েকটা পয়েন্ট আমরা রেখেছি। এই পয়েন্টগুলোর মধ্যে হচ্ছে যে আমাকে প্রথম কাজ হলো যে আমার ওয়েবসাইট থেকে, যে আমরা যে সাইটের ব্লগ কমেন্ট করব সেই সাইট থেকে আমাদের কিছু কি লিস্ট করতে হবে। আচ্ছা, আমরা উদাহরণস্বরূপ এখানে আসলাম। এখানে এসে এটা হচ্ছে একটা গ্লোভস রিলেটেড একটা ওয়েবসাইট। এখানে কি কি জিনিস আছে সেগুলো হচ্ছে বক্সিং গ্লোভস, স্পোর্টস গ্লোভস, এগুলো আছে। তো যাই হোক, আমরা এখান থেকে একটা নোট করব। চলুন একটা ক্যাটাগরিতে যাই। এখানে নোট করার মধ্যে যেটা আছে যে বক্সিং গ্লোভস, আমরা একটা নোটপ্যাড ওপেন করি। এখানে আমরা বক্সিং গ্লোভস এটা প্রথমে গ্লোভস দিলাম, পরেরটা বক্সিং গ্লোভস দিলাম, তারপরে কিক বক্সিং বা কিক বক্সিং এটা এখানে নিয়ে আসি। তারপরে হচ্ছে ধরেন এমএমএ গ্লোভস। অর্থাৎ সাইট থেকে আমাকে এই কিগুলা বেছে নিতে হবে। যদি আমরা সঠিক কিতে যদি মানে সার্চ না করি তাহলে অসুবিধা হলো আমরা রিলেভেন্ট সাইটগুলো পাবো না। আচ্ছা, বক্সিং, তারপরে ধরেন স্পোর্টস গ্লোভসে যাই। এখানে কি কি আছে একটু দেখি। এখানে আছে বেসবল গ্লোভস বা বেসবল, আমরা দুইটাই নিব যেহেতু বেসবল এবং বেসবল গ্লোভস। তারপর হচ্ছে গ্লোভস, আমরা গলফ এবং গলফ গ্লোভস দুইটাই নিব। আচ্ছা, তারপরে আমরা কোথায় নিব? গোলকিপার গ্লোভস, এটা নেই। তারপরে হচ্ছে বেসবল নিয়েছি। তারপরে এখান থেকে স্নোবোর্ড গ্লোভস, স্কি গ্লোভস। আচ্ছা, সফটবল গ্লোভস, সফটবল গ্লোভসটা নেই। আচ্ছা, ব্যাটিং গ্লোভস, এগুলো নেই। আচ্ছা, আরও হয়তো বা আছে ফুটবল লাইনম্যান গ্লোভস অথবা ফুটবল গ্লোভস, এরকম হতে পারে। বা এখান থেকে লাইনম্যানটা আমরা তুলে দিই, ফুটবল গ্লোভস দিই, আমার জন্য সুবিধা হবে। তারপর আচ্ছা, এরকমভাবে আমরা বিভিন্ন পয়েন্টগুলো আমরা ব্লগ সেকশন থেকে কিছু আইডিয়া নিতে পারি। অর্থাৎ আমার সাইটটা যে রিলেটেড সেই রিলেটেড কিছু আমি বের করব, কি বলে সেই রিলেটেড কিছু কি বের করব। ওকে, এরপর আমার পরের কাজ কি, যে আমরা যে সাইটগুলো খুঁজে বের করব সেই সাইটগুলো আমাদের রিলেভেন্ট কিনা, অর্থাৎ আমরা এই গ্লোভস রিলেটেড কিনা বা আমরা যেখানে করলাম যে স্নোবোর্ড গলফ এই রিলেটেড কিনা, একটা রিলেভেন্সি আছে কিনা সেদিকে কিন্তু একটু দেখতে হবে। মানে ভালো সাইট বা আমার সাইটের সাথে যায় কিনা এমন কিছু। আবার পোস্ট সেই রিলেভেন্ট পোস্ট কিনা, যেখানে কমেন্ট করবো সেগুলো রিলেভেন্ট কিনা। এরপরে দেখতে হবে যে আমাদের কমেন্ট অপশন আছে কিনা সাইটের।
আমরা চলুন আমরা একটু খুঁজে সেগুলো একটু মিলিয়ে মিলিয়ে দেখি আসলে এগুলো আছে কিনা। মানে কমেন্ট অপশন আছে কিনা সেগুলো দেখবো। তারপর হচ্ছে চেক প্রিভিয়াস কমেন্ট, যে পূর্বে যারা কমেন্ট করেছে তার মানে তাদের কমেন্টগুলো আসলে অ্যাপ্রুভ করেছিল কিনা, অর্থাৎ লিঙ্ক সহ অ্যাপ্রুভ করেছে কিনা। তারপরে দেখবো প্রিভিয়াস কমেন্ট অ্যাপ্রুভ রিসেন্টলি, যে প্রিভিয়াস যে কমেন্টগুলো এগুলো রিসেন্টলি অ্যাপ্রুভ হয়েছে কিনা। তারপরেও দেখবো হচ্ছে যে কমেন্টের প্যাটার্ন, ওই কম্পিটিটররা কিভাবে কমেন্ট করে, মানে কম্পিটিটর মানে হচ্ছে প্রিভিয়াস যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো কোন লেভেলে বা কীরকম কমেন্ট করেছে সেগুলো একটু দেখবো। এরপরে হচ্ছে আমাদের আর্টিকেলটা পড়তে হবে এবং কমেন্ট করতে হবে, পারফেক্ট কমেন্ট করতে হবে। ওকে, তো চলুন, আমাদের বেশ কিছু সার্চ স্ট্রিংস আছে বা একটা কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা চাইলে কমেন্টিং সাইটগুলো খুঁজে বের করতে পারি। এখানে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, যে ফর্মুলা আপনার ভালো লাগে সেগুলো নেবেন। যেমন প্রতিটা যদি ইউজ করে একটা দুইটাও পেয়ে যান তাও দেখবেন যে আপনার জন্য অনেক সুবিধা আছে। ওকে, চলেন আমরা এই ফর্মুলাটা প্রথমে নেই। সব ফর্মুলা সব ওয়েবসাইটের জন্য কাজ নাও করতে পারে, আমরা সেই জন্য একটা ফর্মুলা নেই। আমরা গুগলে যাব, গুগলে গিয়ে আমরা এইভাবে এই ফর্মুলাটা দিয়ে, ধরুন বক্সিং গ্লোভস নিয়ে যেখানে কথা হয় আমরা সেখানে যাব। এই যে কিওয়ার্ড, এখানে যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করে দিয়ে আমরা মানে আমাদের ইয়েটা করব, আমাদের কিওয়ার্ডটা দেব। এই সার্চ মানে এই ফর্মুলাটার উদ্দেশ্য হচ্ছে যে আমি এমন কিছু ব্লগ চাই যে ব্লগে লিভ এ কমেন্ট নামক অপশন আছে এবং তার টাইটেলে বক্সিং গ্লোভস সম্পর্কে কথা থাকবে, মানে তার টাইটেলে বক্সিং গ্লোভস সম্পর্কে কথা থাকবে এবং লিভ এ কমেন্ট নামক অপশন আছে তার ওয়েবসাইটে, এবং ওয়েবসাইটে যদি থাকে মানে অ্যামাজন কোনো শব্দ থাকে যেন সেই শব্দটা আমাকে না দেখায়। তো সেই জন্য হচ্ছে মাইনাস দেওয়া। এর কারণ হচ্ছে যে অ্যামাজন রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, মানে অর্থাৎ যারা নিশ ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে সাধারণত আপনাকে কমেন্টগুলো অ্যাপ্রুভ করবে না। এর কারণ আপনিও হয়তো বা বুঝে যাচ্ছেন যে আপনার সাইটেও কিন্তু আপনি হয়তো এরকম অ্যাপ্রুভগুলো করতে না, অনেকে করে অনেকে করে না। তবে এখানে পার্সেন্টেজ খুবই কম থাকে যে আমার এই ওয়েবসাইটগুলো থেকে অ্যাপ্রুভ পাওয়ার জন্য। আমি সেই জন্য মাইনাস করে দিলাম এবং এখানে সার্চ করলাম। তো এখানে সার্চ করে আমি দেখছি যে আমার এখানে এগুলো একটু ওপেন করে দেখি, আমি কয়েকটা দেখি যে আমার এক্সটেন্সে এটার জন্য কাজ করে কিনা বা এখানে ভালো সাইটগুলো পাই কিনা, আমি একটু সেগুলো দেখি। আমি কয়েকটা সাইট একটু ওপেন করে নিলাম। আমরা সাধারণত .com যে সাইটগুলো আছে এগুলো নেব। যদি এখানে দেখেন AU অস্ট্রেলিয়ান সাইট, আমরা .com টাইপের সাইটগুলো নেব। আচ্ছা চলেন এই সাইটে আমরা গিয়ে একটা জিনিস দেখি। আচ্ছা, এখানে আমরা নিব না, হ্যাঁ এটা নিব না। এর কারণ হচ্ছে যে আমার এখানে লিভ কমেন্ট অপশন আছে কিন্তু এখানে প্রিভিয়াসলি কেউ কমেন্ট করে নাই। এখানে নাম ইমেল দেওয়ার জায়গা আছে কিন্তু ওয়েবসাইটটা দেওয়ার জায়গা নাই। যদি ওয়েবসাইট দেওয়ার জায়গা না থাকে তাহলে আমাদের কমেন্ট করে কী লাভ। তো যাই হোক, আমরা এটা বাদ দিলাম, এটা সরাসরি আমরা চলে আসলাম এবং কমেন্ট সেকশনে একদম নিচে চলে আসি। কমেন্ট অপশন আছে কিন্তু সম্ভবত বন্ধ করা। লিভের রিপ্লাই এখানে আছে কিন্তু এখানে প্রিভিয়াসলি কেউ কমেন্ট করে নাই। তারপর এটা রেখে দিলাম, আমাদের কমেন্ট হতে পারে সে অ্যাপ্রুভ করলেও করতে পারে। আমরা প্রিভিয়াস কেউ করে, আচ্ছা প্রিভিয়াস কমেন্ট করেছে, যেমন ধরেন এখানে অনেকে কমেন্ট করেছে 2022-এ, এই একটা কমেন্ট, এই একটা কমেন্ট, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এগুলা কমেন্ট যারা করেছে তাদের নাম ক্লিকাবেল না, এইখানে নামগুলো ক্লিকাবেল না। তো যার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যক্তির কমেন্ট অ্যাপ্রুভ করে ঠিকই কিন্তু লিঙ্ক মুছে দেয় তারা। তো তাদের সাইট থেকে আমরা বের হয়ে আসব, এখানে আমরা কমেন্টটা করব না। এখানে নেম ইমেল মেসেজ দেওয়ার অপশন আছে কিন্তু ওয়েবসাইট দেওয়ার অপশন নাই। এখানে তিনটা অপশনই আছে, কমেন্ট আছে, নেম আছে, ইমেল আছে এবং দেওয়ার মানে ওয়েবসাইট দেওয়ার জায়গা আছে, কিন্তু যদিও প্রিভিয়াস কমেন্ট নেই তাই আমরা দেখতে পাচ্ছি না। আমরা তার থেকে অন্য একটা ইনস্টেন্স নিয়ে আমরা এখন একটু সার্চ করে দেখাবো। যদিও এখানে ঠিক আছে, আমরা চাইলে এখানে কমেন্ট করতে পারি। আমি একটু আরেকটু ডিটেলস করবো। তো এই সাইটগুলোতে আমরা কমেন্ট করতে পারি, এই সাইটগুলোতে আমরা কমেন্ট করতে পারি। এখানে আমাদের ক্রাইটেরিয়া মোটামুটি মিট করে, কিন্তু আমাদের প্রিভিয়াস কোনো কমেন্ট নাই, এটা হলো একটা অসুবিধা। তো প্রিভিয়াস কমেন্ট পাওয়ার জন্য আমরা আরেকটা সার্চ স্ট্রিং ব্যবহার করি, যেমন এখানে এটা নিই,
এটা নিয়ে আমরা সার্চ করি, আমরা চাই যে যে কিছু ওয়েবসাইট আমাকে দেখাও যে ওয়েবসাইটে 5টা কমেন্ট আছে, যে ওয়েবসাইটে আমার 5টা কমেন্ট আছে, এখানে বক্সিং গ্লোভস নিয়ে কথাবার্তা বলেছে এবং সেখানে 5টা কমেন্ট আছে, এরকম আমাকে সাইট দেখাও। আমরা সেই ধরনের সাইটগুলো একটু খুঁজি। চলুন এখানে একটু যাই, এই ওয়েবসাইটে যাই। আচ্ছা, দুইটা গেলাম, দেখি এখান থেকে আমাদের কিছু মিট করে কিনা। আমরা এখানে আসলাম, এখানে কি নিয়ে কথা বলা হচ্ছে, কি মরিথাই, এটা ওই বক্সিং টাইপেরই একটা ইয়া। তো এখানে আমরা সরাসরি পোস্টে চলে আসছে। তো পোস্টে আসার পর দেখি এখানে সম্ভবত এগুলো এখানে বক্সিং নিয়েই কথাবার্তা বলা। হ্যাঁ, এখানে 4টা কমেন্ট আছে। এই যে দেখেন 2019 সালে আর্টিকেলটা পাবলিশ করেছে, স্টাইলিশড বক্সিং গ্লোভস মেক সামথিং। এখানে আমরা যাব, এই পোস্টটায় যাব, এখানে ইয়া করছে। প্রয়োজন বোধে আমরা আরেকটা পোস্টে যাব যেখানে আরেকটি ইংগেজ বেশি আছে, আমরা এখানে গেলাম, এখানে বক্সিং নিয়ে কথা বলেছে। আবার এখানে একটু গেলাম, একটু দেখি এদের কমেন্টগুলোর লেভেলটা একটু দেখি যে ওরা কীভাবে কমেন্টগুলো করেছে। এখানে দেখেন কমেন্টগুলো অনেকেই কমেন্ট করেছে, কিন্তু কমেন্টগুলো তাদের লিঙ্কগুলো সে দেয় নাই। আচ্ছা, আমরা অন্য একটা পোস্টে গিয়ে দেখি যে সেখানে লিঙ্কগুলো দিয়েছে কিনা। না, এখানে লিঙ্ক গুলো ইয়া করে নাই, লিঙ্ক অ্যাপ্রুভ করে নাই। কমেন্ট অ্যাপ্রুভ করেছে কিন্তু লিঙ্ক অ্যাপ্রুভ করে নাই, তো এখানে আমরা যাব না। দেখেন এখানে অনেকেই কমেন্ট করেছে, কিন্তু এখানেও কিন্তু লিঙ্ক অ্যাপ্রুভ করে নাই, একটা খারাপ দিক আর কি। এখানে 11টা কমেন্ট আছে, এই আর্টিকেলটায় যাই, দেখি এখানে তারা লিঙ্ক অ্যাপ্রুভ করে কিনা। এখানে লিঙ্ক অ্যাপ্রুভ করে, ঠিক আছে, এখানে লিঙ্ক অ্যাপ্রুভ করে। দেখেন এখানে এই সাইটে যখন ক্লিক করি, এই সাইটে এখানে এই ব্যক্তিটা 2016 সালে কমেন্ট করেছে, যদিও অনেক পুরাতন কমেন্ট, নতুন কেউ কমেন্ট করে নাই। তো আমরা যত বেশি নতুন কমেন্টে যেতে পারবো, আমাদের ক্রাইটেরিয়া বলে দিয়েছিলাম যে প্রিভিয়াস কমেন্ট অ্যাপ্রুভ উইথ লিঙ্ক এবং প্রিভিয়াস কমেন্ট রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে, রিসেন্টলি। এখানে রিসেন্টলি না, 2016 সালে, তার মানে কি এত বছরে কেউ এখনো কমেন্ট করে না। যদি এখানে কমেন্ট করে খুব একটা লাভ হবে না, অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর আপনাদের বোঝানোর তাগিদে আমি এখানে একটা কমেন্ট করব। আমরা এগুলো বাদ দিয়ে দিলাম। চাইলে আরেকটু খুঁজতে পারেন, আপনারা একসাথে অনেকগুলো সাইট ওপেন করে ফেলবেন, ওপেন করে এরকম দেখবেন প্রতিটা জায়গায়। তো এই ব্যক্তি এখানে কমেন্ট অ্যাপ্রুভ করে, যেহেতু কমেন্ট অ্যাপ্রুভ করে, তাই আমি একটু মানে করে দিলাম যে আমি এখান থেকে একটু কমেন্ট করব আপনাদের বোঝানোর জন্য আর কি। আচ্ছা, দেখি হাউ আর বক্সিং গ্লোভস মেড। আচ্ছা, কিভাবে বক্সিং গ্লোভস তৈরি হয়। তো প্রোটেকশন অফ বক্সিং গ্লোভস, আমরা একটু এক নজরে আর্টিকেলটা দেখব, যেহেতু আমরা এখানে করব, মানে কমেন্ট করব। আমরা যদি এই প্রসঙ্গ যদি না জানি, তাহলে আমি আসলে কমেন্টটা কি করব। তো প্রসঙ্গ এখানে কিভাবে বক্সিং গ্লোভসটা তৈরি করে, আমরা একটু পয়েন্টগুলো একটু দেখব। প্রসিডিউর অফ প্রোডাকশন অফ বক্সিং গ্লোভস এখানে দেখব। অ্যাডিং দ্য প্যাডিং, এখানে একটা ভিডিও দেওয়া আছে, এখানে আরও ভিডিও দেওয়া আছে। ওকে, আমরা এখানে দেখলাম, তার মানে হচ্ছে সে প্রসিডিউরটা দেখাইছে এবং ভিডিও সহকারে। ভিডিওটা কি হচ্ছে, গিয়ার ফর্ম, ফাইট গিয়ার ফর্ম, এখানে অপশন ফর সামথিং, অর্থাৎ কিভাবে তৈরি করে সেভাবে মানে এভাবে করেছে আর কি। সে অন্য সাইট থেকেও ব্যাকলিঙ্ক পেয়েছে, সেগুলোর লিঙ্ক এখানে আছে। এইসব জায়গা থেকে সে ব্যাকলিঙ্ক পেয়েছে, সেখান থেকে একটা পিং ব্যাক আসছে, এটা আসলে পরে দেখব। আচ্ছা, আমরা এখানে একটা কমেন্ট করব। কমেন্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, যে আমরা এখানে সুন্দর একটা কমেন্ট করবো যে কীভাবে তৈরি করে। তো আমাদের কমেন্ট করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদের একটা ইমেল দিতে হবে। ধরেন আমরা এখন ইমেল দিলাম,
jobayeracademy@gmail.com। এরপরে নাম দিতে পারি, নাম দিব কিন্তু আমার ওয়েবসাইটের অথরের নাম। আমি ওই ওয়েবসাইটের অথর কি ছিল আমি বলতে পারবো না, দেখি এখন কোনটা আসে। অথরের নাম দেওয়া আছে কিনা জানি না, না অথরের নাম দেওয়া নাই, তবে যে কোনো একটা নাম আমরা দিতে পারি, যেমন ধরেন জোবায়েরই দিলাম, নাম দিলাম। আর দিব হচ্ছে ওই ওয়েবসাইটের লিঙ্ক, ওই ওয়েবসাইটের মাদার লিঙ্ক, ঠিক আছে, ওই ওয়েবসাইটের মাদার লিঙ্ক দেবো। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা করতে হবে, যে এখানে আমাদের সুন্দর একটা কমেন্ট করতে হবে এই রিলেটেড। আপনাদের আসলে যার যেরকম ইংলিশের দক্ষতা সে সেভাবে কমেন্ট করবেন, এমন টাইপের কমেন্ট করতে হবে যেন এটা দেখলে কেউ অ্যাপ্রুভ করে। আপনারা কমেন্ট করার সময় সবসময় চিন্তা করবেন যে আপনার ওয়েবসাইটে যদি এমন কমেন্ট করতো, অন্য কেউ করতো, তাহলে আপনি অ্যাপ্রুভ করতেন কিনা। তো এটা যদি চিন্তা করেন তাহলে আপনি এখানে কমেন্টটা সেভাবেই করবেন যাতে আপনার কমেন্টটা অ্যাপ্রুভ হয়। প্রথমে আমরা এখানে থ্যাঙ্কস দিতে পারি, থ্যাঙ্কস ফর ইয়োর নাইস informative article. Here I came to learn how to make how আর বক্সিং গ্লোভস, অর্থাৎ বক্সিং গ্লোভস সম্পর্কিত বলা। I am here I came to learn how to make boxing gloves. This is totally new thing to me. আচ্ছা, এখানে আরো সুন্দর দিতে পারেন, আপনাদের যেমন মাথায় আসে। আসলে সময় নিয়ে বক্সিংগুলো, মানে এখানে সময় নিয়ে একটু কমেন্ট করলে সুবিধা হলো, সেটার অ্যাপ্রুভালের পসিবিলিটিটা বেশি থাকবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা পোস্ট করে দিলাম, সেন্ড মি নেম সামথিং এখানে দিয়ে দিলাম, এই পোস্টে কমেন্ট দিলাম। তো পোস্টে কমেন্ট করার পর আপনার এখানে কিন্তু কাজ শেষ না, আপনাকে কাজ করতে হবে যে আপনার অলরেডি মনে হয় অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে মনে হয় মডারেশনে নাই, অলরেডি মনে হয় অ্যাপ্রুভ হয়ে গেছে। আমরা লিঙ্কে গিয়ে দেখি না, এটা মডারেশনে চলে না, হয়ে গেছে, এটা অটো অ্যাপ্রুভ সাইট। আমরা যেটাই হোক, আমরা যখন কমেন্ট করবো আমরা জাস্ট এখানে কমেন্ট করে এই কমেন্টের লিঙ্কটা কোথাও আমাদের একটা ডাটাবেসে সেভ করে রাখবো। দেখেন অলরেডি এখানে আমি জানতাম না যে অটো অ্যাপ্রুভ, এখানে আপনাদের যে ডাটাবেসটা মেনটেন করবেন সেখানে ব্র্যাকেটে লিখে রাখবেন যে অটো অ্যাপ্রুভ সাইট। তো এইভাবে আপনারা চাইলে এই কমেন্টগুলো করতে পারেন। আশা করি যে এভাবে প্রসিডিউর ফলো করলে খুব দ্রুত পাবেন আর কি, অ্যাপ্রুভালটা পাবেন এবং আপনাদের একটা স্ট্রং ডাটাবেস হবে। তো ডাটাবেস করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি কন্টিনিউয়াস এই ডাটাবেসটা মেনটেন করেন, তাহলে ভবিষ্যতে যদি কখনো কোনো বায়ার সাপোর্ট দেন কিংবা আপনার নতুন কোনো সেম নিশে ওয়েবসাইট তৈরি করেন, তাহলে দেখা যাবে যে ওই ওয়েবসাইটের জন্য আপনাকে আর খুব একটা কষ্ট করতে হবে না। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।